আমার স্কুল সূত্রাগড় এমএন হাই স্কুলের ছাত্ররা ও ইউটিউবের অন্যান্য সমস্ত ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা খুব ভালো আছো। আমি তোমাদের জন্য অর্থাৎ ক্লাস 11-এর ছাত্রছাত্রীদের জন্য যে ভিডিওগুলি এর আগে আমার চ্যানেলে দিয়েছি, অর্থাৎ ত্রিকোণমিতির যে ভিডিওগুলি তোমাদেরকে করে দিয়েছি, সেগুলি দেখে আশা করি তোমরা বইয়ের সমস্ত সমস্যাগুলি করতে পেরেছো। তো আজকে ত্রিকোণমিতিরই আরেকটি অধ্যায় নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টি হলো অংশগুণিতক কোণের কোণানুপাত, অর্থাৎ ট্রিগোনোমেট্রিক্যাল রেশিওস অফ সাবমাল্টিপল অ্যাঙ্গেলস। এই অধ্যায়টার নামের মধ্যেই দেখো একটা কথা, অংশ গুণিতক অর্থাৎ গুণিতক কোণের ব্যাপারটা এর মধ্যে রয়েছে। অর্থাৎ এই অধ্যায়টা তুমি তখনই খুব ভালোভাবে করতে পারবে যদি তোমরা গুণিতক কোণটা খুব ভালো করে থাকো। এটা গুণিতক কোণেরই একটি পার্ট বলতে পারো। বিভিন্ন বই আছে যেখানে কিন্তু অংশকোণ আর গুণিতক কোণ আলাদা অধ্যায় বলে নেই, একসঙ্গেই দেয়া আছে, বিভিন্ন বই থাকে। তাহলে গুণিতক কোণটা আমাদেরকে ভালোভাবে জানতে হবে। যদি কোনো প্রবলেম হয়ে থাকে বা গুণিতক কোণ যদি না জেনে থাকো, আমি আমার যে চ্যানেলের প্লেলিস্টটা আছে সেখানে গুণিতক কোণের ভিডিওটা আছে, ওটা আরেকবার দেখে নিতে পারো। অথবা আমি তোমাদের আমার ভিডিও ডেসক্রিপশানে, এই ভিডিও ডেসক্রিপশানে ওর লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। ঠিক আছে, তো ওটা দেখে তারপর অংশকোণ শুরু করবে। তো চলো দেখি অংশকোণে কি আছে। আমাদেরকে ট্রিগোনোমেট্রিক্যাল ফাংশন অফ অ্যাঙ্গেল θ/2 রেশিও সম্পর্কে জানতে হবে। θ/2 কী করে জানবো? তো দেখো আমরা কি জানতাম আগে, গুণিতক কোণের একটা সূত্র দেখো, সাইন এ। গুণিতক কোণের কী সূত্র ছিল? সাইন 2a সমান 2 সাইন এ কসে, এটা আমরা জানতাম আগেই। আমি যদি এখন মনে করি যে a = θ/2, মানে এর পরিবর্তে আমি যদি θ/2 বসিয়ে দিই, এইখানে যে a আছে তার পরিবর্তে θ/2 বসিয়ে দিলাম, তাহলে কি পাবো? তাহলে এরকম পাবো, সাইন 2a = θ হয়ে গেল, সাইন θ = 2 সাইন, এই যে এর পরিবর্তে θ/2, এর পরিবর্তে θ/2, 2 সাইন θ/2 cos θ/2। এটাই হলো অংশকোণের একটা সূত্র। অর্থাৎ এটা আর কিছু না, গুণিতক কোণের যা সূত্র অংশকোণেরও তাই সূত্র। এখানে 2a ছিল, এখানে থিটা থাকলে θ/2 হয়েছে। দেখো মেন ব্যাপারটা, আমি এই সূত্রটাকে আলাদা করে অংশকোণ গুণিতক কোণ করে ভাবি না। ব্যাপারটা কি, সাইনের ভেতরে যদি 2a থাকে, এদিকে 2 সাইন এ কসে, অর্থাৎ অর্ধেক হয়ে যায়। 2a থাকলে a হয়, যদি এখানে 4a থাকতো এখানে 2a হতো, এখানে যদি 6a থাকতো এখানে 3a হতো, এখানে যদি 5a থাকতো এখানে 5a/2 হতো। যা বাঁদিকে যা থাকবে ডান দিকে তার অর্ধেক হবে। এখানেও তো তাই আছে, এখানে সাইন থিটা আছে, সাইন আর ডান দিকে হয়ে গেছে θ/2, তার মানে অর্ধেক হয়ে যায়। মেন ব্যাপারটা এটাই। আচ্ছা, আর কি ছিল? সাইন 2 এর আরেকটা সূত্র ছিল 2 tan a/1 + tan স্কয়ার, এটা একটা সূত্র ছিল। তো এখানেও যদি a = θ/2 বসিয়ে দিই, তাহলে কি পাবো? সাইন থিটা = 2 tan θ/2/1 + tan স্কয়ার θ/2। ঠিক আছে, তো এটা সাইনের যে দুটো সূত্র আছে এটা হলো। এবার কসে দেখি কি আছে। কসের সূত্র কি ছিল? cos 2a = cos স্কয়ার a - sin স্কয়ার a, এটা আমরা আগে জানতাম। এখন আমি যদি এর পরিবর্তে θ/2 বসিয়ে দিই, তাহলে কি পাবো? cos θ = cos স্কয়ার θ/2 - sin স্কয়ার θ/2। আর কি, cos 2 এর তো অনেক কটা সূত্র ছিল, সব কটা সূত্রে আলোচনা করব। cos 2 এর ছিল 1 - 2 sin স্কয়ার a, তো এক্ষেত্রে ওটা হয়ে গেলে cos 2a হয়ে যাবে 1 - 2 sin স্কয়ার θ/2। আর কি সূত্র ছিল? cos 2 = 2 cos স্কয়ার a - 1, তাহলে এক্ষেত্রে কি হয়ে যাবে? cos θ = 2 cos স্কয়ার θ/2 - 1। আর কি সূত্র ছিল? cos 2a = 1 - tan স্কয়ার a/1 + tan স্কয়ার a, তাহলে এক্ষেত্রে কি হবে? তাহলে এক্ষেত্রে সেটা হয়ে যাবে 1 - tan স্কয়ার θ/2/1 + tan স্কয়ার θ/2। বোঝা গেছে? তাহলে কসের সমস্ত সূত্র হয়ে গেল। এরপরে কসের উপসূত্র ছিল, বলেছিলাম যেটা খুব ইম্পর্টেন্ট সূত্র, সেই সূত্রগুলোই এখানে আবার আলোচনা করব। 1 - cos θ = 2 sin স্কয়ার θ/2। এটা যেটা গুণিতক কোণে কি ছিল? 1 - cos 2θ = 2 sin স্কয়ার θ ছিল, এখানে 1 - cos θ = 2 sin স্কয়ার θ/2। আর একটা কি আছে? 1 + cos θ হবে 2 cos স্কয়ার θ/2, এবং এটাকে যদি ডিভাইড করে দিই, 1 - cos θ কে /1 + cos θ করে দিই, তাহলে কি হয়ে যাবে? tan স্কয়ার হয়ে যাবে 1 - cos θ /1 + cos θ = tan স্কয়ার θ/2। এই তিনটে সূত্র, বা তিনটেও বাদ দিলাম, এই দুটো সূত্র খুব ইম্পর্টেন্ট। গুণিতক কোণের ক্ষেত্রেও এটা ছিল। আমি এর আগে বলেছিলাম যতদিন তোমরা পড়াশোনা করবে, মানে যদি সায়েন্স লাইনে থাকো, যদি বাংলা ইংরাজিতে অনার্স না করতে চলে যাও, তো যতদিন তোমরা পড়াশোনা করবে, যতদিন তোমাদের সিলেবাসে অঙ্ক থাকবে, ততদিন এই সূত্রগুলো কাজে লাগবে। এই সূত্র দুটো, বিশেষ করে এই দুটো সূত্র। গুণিতক কোণের ক্ষেত্রে cos 2θ দিয়েছিল, এখানে cos θ দিয়ে আছে। ঠিক আছে, তো খুব গুরুত্বপূর্ণ সূত্র, ভালো করে মনে রাখবেন। তারপরে আসি,
ট্যানের কি সূত্র ছিল? ট্যানের সূত্র ছিল দেখো ট্যান 2a ইকুয়ালস টু 2 tan a বাই 1 মাইনাস ট্যান স্কোয়ারে। এখন যদি ওই এর পরিবর্তে থিটা বাই 2 বসিয়ে দিই তাহলে কি হয়ে যাবে? ট্যান থিটা ইকুয়ালস টু 2 tan থিটা বাই 2 বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 2। ঠিক আছে, তাহলে ট্যানের সূত্রটাও শিখে গেলাম। এই সূত্রগুলো মুখস্থ করার কিছু নেই, মানে গুণিতক কোণ যদি করে থাকো ঠিক করে, গুণিতক কোণেরই সূত্র আমি মাথায় রাখি কী হবে, অর্ধেক হয়ে যাচ্ছে, ডান দিকে গেলে অর্ধেক হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটার জন্য অংশকোণের সূত্র, গুণিতক কোণের সূত্র সংখ্যায় বাড়িয়ে তো লাভ নেই, সংখ্যায় যত বেশি মনে করবা তত মাথায় চাপ পড়বে। তারপর কি আছে দেখি, এবার আসছি a/3 দিয়ে, অর্থাৎ আমরা যেটা গুণিতক কোণের 3a দিয়ে করেছিলাম এখন তার অর্ধেক মানে 3 ভাগের 1 ভাগ নিয়ে করব। যেমন ধরো sin 3 এর সূত্র আমরা জানতাম, cos 3 এর সূত্র জানতাম, tan 3 এর সূত্র জানতাম। ঠিক আছে, তো এই তিনটে সূত্রতে আমি যদি a ইকুয়ালস টু θ/3 মনে করি, a ইকুয়ালস টু θ/3 মানে রিপ্লেস করে দিচ্ছি a কে θ/3 দিয়ে, তাহলে কি পাবো? প্রথমটার থেকে sin 3a ছিল সেটা হয়ে গেল sin θ, 3 sin θ/2 মাইনাস 4 sin কিউব θ/3। cos 3 এর ক্ষেত্রে ওটা হয়ে যাবে cos θ, 4 cos কিউব θ/3 মাইনাস 3 cos θ/3। আর ট্যানেরটা হয়ে যাবে tan θ, 3 tan θ মাইনাস tan কিউব θ/3 বাই 1 মাইনাস 3 tan স্কোয়ার θ/3। বোঝা গেল? তাহলে সূত্র মোটামুটি এখানেই শেষ হয়ে গেল, কিন্তু আর কয়েকটা সূত্র আছে, সূত্র নয় এটা ঠিক সূত্র বলা যায় না, কয়েকটা মান। যেমন আমরা ত্রিকোণমিতির বিভিন্ন কোণের মান জানতাম আগে, তো আমরা দেখো তোমরা ক্লাস 10 অবধি 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি এই কটা কোণের 6 রকম কোণের অনুপাতেরই মান জানতে। ক্লাস 11-এ উঠে কয়েকটা নতুন যৌগিক কোণে উঠে দেখবো কয়েকটা নতুন কোণ শিখেছো, আর তার আগের অর্ধে সংযুক্ত কোণের মধ্যে তোমরা অনেক বেশি কোণকেও মান শিখেছো, কিন্তু ওই 6টার সাহায্যে। তারপরে যৌগিক কোণে তোমরা দেখো, তোমরা চাইলে 15 ডিগ্রি মান বার করতে পারো, 22.5 ডিগ্রি মান বার করতে পারো, ওটা যৌগিক কোণে শিখেছো। এখন আরও কয়েকটা মান আমরা বার করতে শিখবো। যেমন এখানে বলা হচ্ছে যে 18 ডিগ্রি কোণ, মানে 18 ডিগ্রি, 36 ডিগ্রি, 54 ডিগ্রি, 72 ডিগ্রি আর 90 ডিগ্রি তো আমরা সবাই জানি। তার মানে এই যে কোণগুলো 18-র যে গুণিতক যেগুলো আছে সেগুলোর মান বার করব। তো কি করে করব? ধরে নিলাম থিটা ইকুয়ালস টু 18 ডিগ্রি, তাহলে কি হবে? 5 থিটা ইকুয়ালস টু কী হয়ে যাবে? 90 ডিগ্রি হয়ে যাবে। এবার আমি এটাকে লিখছি সাইন 2 থিটা, সাইন 2 থিটাকে লিখলাম সাইন 90 মাইনাস 3 থিটা লেখা যায়, কারণ 2 থিটা প্লাস 3 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, 5 থিটা যেহেতু ছিল। তাহলে সাইন 90 মাইনাস 3 থিটা মানে কি? cos 3 থিটা। এবার সাইন 2 থিটার পরিবর্তে আমি যদি এটা লিখি 2 সাইন থিটা cos থিটা, নিশ্চয়ই আমরা সূত্র জানি। আর cos 3 থিটার পরিবর্তে লিখলাম 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা। এবার দেখা যাচ্ছে দেখো cos থিটা বোথ সাইডে দেখো, এখানেও cos থিটা আছে, এখানেও cos থিটা কমন যাচ্ছে, তো cos থিটা দিয়ে কেটে দিলাম। কেটে দিতেই পারি, কারণ cos থিটা মানে হচ্ছে cos 18 ডিগ্রি, cos 18 ডিগ্রির মান 0 নয় নিশ্চয়ই, তাহলে নট ইকুয়াল টু 0 বলে তাকে ভাগ করে দেওয়া যায়। থাকলো কি 2 সাইন থিটা মাইনাস 4 cos স্কোয়ার থিটা মাইনাস 3। এবার এই cos স্কোয়ার থিটাকে আমি লিখে দিলাম 1 মাইনাস সাইন স্কোয়ার, 4 ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ার হওয়াতে হয়ে গেছে 4 মাইনাস 4 সাইন স্কোয়ার থিটা মাইনাস 3। সব কটাকে একদিকে নিয়ে আসলাম, কি হলো 4 সাইন স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। এটা একটা সাইন থিটার দ্বিঘাত সমীকরণ তৈরি হলো, সাইন থিটার দ্বিঘাত সমীকরণ। তো দ্বিঘাত সমীকরণ থেকে আমরা এক্স এর, ধরো আমরা যদি এক্স দ্বিঘাত সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি যদি হয়, সেক্ষেত্রে আমরা কি করে মান বার করি তোমরা নিশ্চয়ই জানো, সিদ্ধরাচার্যের সূত্র। আমি একটু লিখে দিচ্ছি তাও, মানে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0, সেখান থেকে আমরা এক্স এর মান বার করি কি করে? মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এইটা আমরা জানতাম। তো এখান থেকে দেখো কি হয়, তাহলে সাইন থিটা ইকুয়াল টু মাইনাস 1 প্লাস মাইনাস রুট 5 বাই 5 নয় ওটা 4 হবে। পরে তাহলে সাইন 18 ডিগ্রি ইকুয়ালস টু কত হয়ে গেল? রুট 5 মাইনাস 1 বাই 4। ঠিক আছে, আর দেখো এখানে প্লাস মাইনাস ছিল, তার মধ্যে শুধু গ্রেটার দ্যান 0টা হবে, কারণ 18 ডিগ্রি তো পজিটিভ, অলে আছে, অলের ঘরে, মানে সাইন 0 থেকে 90 এর মধ্যে কি হয়, সব কটাই পজিটিভ হয়। তাহলে সাইন 18 ডিগ্রি মান আমরা জানতে পারলাম। cos স্কোয়ার 18 ডিগ্রি আমি তাকে লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার, cos স্কোয়ার থিটা মানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাই রুট 5 মাইনাস 1 বাই 4 তার স্কোয়ার ইকুয়ালস টু এত হয়ে গেল। এবার cos স্কোয়ার 18 ডিগ্রি হয়ে গেল, তো cos 18 ডিগ্রি কি হবে? cos 18 ডিগ্রি ইকুয়ালস টু 1 বাই 4 রুট ওভার 10 প্লাস 2 রুট 5। এখানেও যেহেতু প্লাস মাইনাস হতো, মাইনাসটা নিচ্ছি না, কারণ cos 18 ডিগ্রি পজিটিভ হবে। cos 18 এর মান জানতে পারলাম। এবার আসছি cos 36। cos 36 মানে কি? 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা আমি বলতেই পারি। তো
তো 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা বলে 1 মাইনাস সাইন 18 ডিগ্রির মানটা বসিয়ে দিলাম এখানে, বসিয়ে দিয়ে ভ্যালুটা করে ফাইনালি যেটা হলো সেটা দেখো cos 36 ডিগ্রি ইকুয়ালস টু √5 প্লাস 1/4। ঠিক আছে, তাহলে cos 36 জানলাম। সাইন 36 কি হবে, এইভাবেই হবে যে এখানে যেমন সাইন 36 হচ্ছে √1 মাইনাস কস স্কোয়ার থিটা করে এটা হবে। সাইন 36 এর ভ্যালু জানতে পারলাম। এবার তাহলে 18 হয়ে গেল, 36 হয়ে গেল। এবার আসি 54। সাইন 54 যদি বলি, সাইন 54 মানে cos 36, তাহলে cos 36 মানে আমার জানা আছে, পূরক কোণের ব্যাপার আছে। সাইন 54 মানে cos 36 তো পূরক কোণ, আর cos 54 মানে সাইন 36 তাদের মানও জানা আছে। আবার সাইন 72 ডিগ্রি ইকুয়াল টু cos 18 ডিগ্রি, আর cos 72 ডিগ্রি ইকুয়াল টু সাইন 18 ডিগ্রি। তাহলে এদের মান আলাদা করে লেখার দরকার নেই। তাহলে চারটে মান আমরা নতুন করে শিখলাম। কিন্তু দেখো আমি এই যে চারটে মানকে আমি ফর্মুলা করে লিখেছি, দুটোতে ইয়েলো ব্যাকগ্রাউন্ড দিয়েছি আর দুটোতে দিইনি। কারণ কি? কারণ দেখো এই যে cos 18 ডিগ্রি আর সাইন 36 ডিগ্রির ভ্যালুটা একটু বড়, মানে রুটের মধ্যে ইয়ে আছে, একটু জটিল মানটা মনে রাখতেই পারবো, কিন্তু এটা নিয়ে এটা দিয়ে যখন ক্যালকুলেশন করতে যাব আমার ক্যালকুলেশনটা একটু বড় সড়ো হয়ে যাবে। তাই আমি এই দুটোকে ইগনোর করব। আমি দুটো মানকে মাথায় রাখবো সাধারণত, সাইন 18 ডিগ্রি আর cos 36 ডিগ্রি। এই দুটো মানকে আমরা ইগনোর করবো। আমি শুধু এই যে হলুদ ব্যাকগ্রাউন্ডে যে দুটো ফর্মুলা আছে, সাইন 18 cos 36, এই দুটো মানকেই কাজে লাগাবো বেশিরভাগ ক্ষেত্রে। আমি আশা করি আমার ভিডিওটা দেখে যারা পড়াশোনা করবে তারাও এই দুটো মানকেই কাজে লাগাবেন। এই দুটো মানকে কাজে লাগাতে গেলে তোমরা হয়তো এখন যখন বাড়িতে নিজেরা অঙ্ক করো, বই দেখে সূত্র দেখে অঙ্ক করো, তো কোনো মনে হয় না, অনেক কিছু হয়ে যাবে। কিন্তু যখন পরীক্ষার সময় বসবে তখন দেখবে প্রবলেম হচ্ছে। ঠিক আছে, তাহলে দুটো মানকে মনে রাখবেন। সাইন 18 ডিগ্রি হচ্ছে √5 মাইনাস 1/4, আর cos 36 ডিগ্রি √5 প্লাস 1/4। সাইনটা ছোট, কসটা বড়, এভাবে মাথায় রাখবে। হয়ে গেল, তাহলে মানগুলো শিখে গেলাম। এবার চলে আসি, আর কোনো সূত্র এখানে আমি দেখার দরকার নেই, আমি এবার কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। তো প্রথমে বলছে দেখাও যে সাইন থিটা ইকুয়াল টু 4 সাইন থিটা বাই 4 cos থিটা বাই 4 cos থিটা বাই 2। খুব একটা অসুবিধা কিছু হবে না, আমি দেখিয়ে দিচ্ছি কি করে করব। আমি যদি লিখি সাইন থিটা, ধরো আমি বাম পক্ষটা লিখছি সাইন থিটা। সাইন থিটা ইকুয়ালস টু কি আমরা জানতাম, 2 সাইন থিটা বাই 2 ইন্টু cos থিটা বাই 2। এবার 2 cos থিটা বাই 2টা আমি রেখে দিলাম। এই যে সাইন থিটা আছে তাকে লিখতে পারি সাইন কি ছিল, সাইন থিটা বাই 2 ছিল। এই সাইন থিটা বাই 2টাকে আর একবার ভাঙবো, 2 cos থিটা বাই 2 আছে, এইখানটা লিখলাম 2 সাইন থিটা বাই 4, অর্ধেক হয়ে যাবে, আরও অর্ধেক হয়ে যাবে, থিটা বাই 4 cos থিটা বাই 4। বোঝা গেল? তাহলে দেখো এটা হয়ে গেল না, 2 cos থিটা বাই 2 সাইন থিটা বাই 4 cos থিটা বাই 4, এখানে তো তাই আছে। তাহলে প্রমাণ হয়ে গেল। কিছু না, আমি যদি চাইতাম একে আরও ভাঙতে পারতাম, মানে এই cos থিটা বাই 2 cos থিটা বাই 4টাকে রেখে সাইন থিটা বাই 4কে আবার লিখতে পারতাম সাইন থিটা বাই 8 cos থিটা বাই 8, সেরকম প্রশ্ন দিলেই করে দিতে পারতাম। ঠিক আছে, এবার নেক্সট পরের কোশ্চেনটা দেখো। এখানে আছে cos স্কোয়ার 48 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 12 ডিগ্রি ইকুয়াল টু এত। কী করে করবো? cos স্কোয়ার 12 ডিগ্রি আছে, 48 ডিগ্রি আছে, আমি তাকে লিখতে পারি, দেখো তো হাফ ইন্টু, এইভাবে লিখতে পারি, হাফ ইন্টু 1 প্লাস cos 96, মানে cos স্কোয়ার 2 cos স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস cos 2 থিটা, মাইনাস দিয়ে হাফ ইন্টু 1 মাইনাস cos, এটা হয়ে যাবে 24 ডিগ্রিটা আমি আর দিচ্ছি না, তোমরা বসিয়ে নেবে। তাহলে হাফ কমন যাবে, 1টা কেটে যাবে, হয়ে যাবে cos 96 মাইনাসে মাইনাসে প্লাস cos 24। ঠিক আছে, হাফ। এইবার এটা হচ্ছে cos c প্লাস cos d ফর্মুলা পড়লো। cos c প্লাস cos d ফর্মুলা হচ্ছে 2 cos of 96 প্লাস 24 বাই 2 ইন্টু cos of 96 মাইনাস 24 বাই 2। তাহলে হাফ আর 2 কেটে যাচ্ছে, এখানে হাফ আর 2 কেটে যাচ্ছে, থাকছে কি cos 120 বাই 2 cos 60 ইন্টু আরটা হচ্ছে 72 cos 36 cos 36। তো cos 60 মান আমরা জানি হাফ, আর cos 36 এর মান হচ্ছে √5 প্লাস 1 বাই 4। তাহলে হয়ে গেল √5 প্লাস 1 বাই 8। নেক্সট আর একটা প্রবলেম, cos π বাই 5 মাইনাস cos 2π বাই 5 ইকুয়াল টু হাফ।
cos পাই বাই 5 মাইনাস cos 2 পাই বাই 5 বলতে এটা কিভাবে করব, এটাও করে দেখিয়ে দিই। cos পাই বাই 5 মানে কি, আমাকে দেখো তো, পাই বাই 5 মানে হচ্ছে 36 ডিগ্রি। তো এটা খুব সোজা, cos পাই বাই 5 মানে হচ্ছে তাহলে cos 36 মাইনাস আর cos এটা 2 পাই বাই 5 মানে cos 72 cos 36 মাইনাস cos 72 মানে হচ্ছে sin 18 cos 36 হচ্ছে তার ভ্যালু আছে √5 প্লাস 1/4 মাইনাস আর এটা হচ্ছে √5 মাইনাস 1/4, তাহলে কত হলো 4 লসাগু হয়ে গেল √5 প্লাস 1 মাইনাস √5 মাইনাস হচ্ছে প্লাস 1 √5 কেটে যাচ্ছে 2/4 ইকুয়ালস টু হাফ। ঠিক আছে, অ্যান্সার হয়ে গেছে। তাহলে এই তিনটা অঙ্ক হলো। এরপরে আর একটু বড় অঙ্কর দিকে যায়। বলছে দেখাও যে 2 sin 11 and 1/4 ডিগ্রি ইকুয়ালস টু এত। কী করে হবে দেখো, এইটা একটু ভাবো, 11.14 ডিগ্রি, এটার ডাবল করলে কি হবে 22.5 ডিগ্রি, তাকে দ্বিগুণ করলে কি হবে 45 ডিগ্রি। তাহলে আমরা শুরু করব 45 ডিগ্রি থেকে, শুরু করে 11.14 আসবো। এটার থেকেও যদি ছোট করতে বলতো তখনও করতে পারতাম, মানে আর একটু বড় হবে সেক্ষেত্রে অঙ্কটা। শুরু করবো কোথা থেকে, 45 ডিগ্রি থেকে। cos 45 মান আমরা জানি 1/√2। এবার এইটা হচ্ছে cos 45টাকে যদি আমি অর্ধেক করি তাহলে কি পাবো, 2 cos স্কোয়ার 22.5 ডিগ্রি মাইনাস 1, মানে এটা কোন সূত্র ব্যবহার করলাম, cos 2 থিটা cos থিটা ইকুয়াল টু 2 cos স্কোয়ার থিটা বাই 2 মাইনাস 1, অথবা কেউ যদি বলে cos 2 থিটা ইকুয়াল টু 2 cos স্কোয়ার থিটা বাই থিটা মাইনাস 1, সেটা একই সূত্র। এবার করলাম কি, এই মাইনাস 1টাকে ডান দিকে নিয়ে গেলাম একটু যোগ করে নিলাম, তাহলে হলো কত 1 প্লাস √2/2। এবার এটাকে করণীয়সন করা হয়েছে, তার মানে ওপর নিচে এই যে cos স্কোয়ার 22.5 ডিগ্রি হচ্ছে এত করে ওপর নিচে √2 দিয়ে গুণ করে দিয়েছি। √2 দিয়ে গুণ করে দিলে কি দাঁড়াচ্ছে, √2 প্লাস 2/4। এটা হচ্ছে cos স্কোয়ার 4 কি করে হলো, এটা তো 2 হয়েছিল, আর এই যে 2টাও নিচে নামিয়ে দিয়েছি, তাহলে cos স্কোয়ার √2 প্লাস 2/4। তাহলে cos 22 কত হলো, cos 22 হবে এর বর্গমূল √2 প্লাস √2। দেখো এটা cos স্কোয়ার ছিল তো ওটা ছিল, তাহলে cos 22 কি হবে √2 প্লাস √2/2। প্লাস মাইনাস হবে না, কারণ cos 22 পজিটিভই হবে নিশ্চয়ই। এবার এটাকে আরও তোমার 11.14 নিয়ে আসবে, মানে আরও θ/2 করতে হবে। এবার আমি দেখো কারো মনে প্রশ্ন হতে পারে, আমাকে তো করতে দিয়েছিল সাইন 11.14 ডিগ্রি, আমি cos 45 থেকে সাইনে না গিয়ে কসে গেলাম কেন? আমি সেটাই বলছি, দেখো সাইনে গেলে হবে না, সাইন থেকে দেখো সাইন থিটার সূত্র আছে কি 2 sin θ/2 cos θ/2, মানে সাইন আর কস মিলেমিশে থাকে। কিন্তু কসের মধ্যে আমি চাইলে শুধু কস দিয়ে সূত্র করতে পারি, শুধু সাইন দিয়ে করতে পারি। তাই আমি cos 45 থেকে প্রথমবার কসেই যাব, নেক্সট বার যেটা চাইবে, যদি এরপরে যদি কসে যেতে বলে তাহলে কসের সূত্রটা বসাবো, সাইনে বললে সাইনের সূত্রটা বসাবো। প্রথমবার কিন্তু cos 22.5 আসতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে cos 22.5 ডিগ্রি মান পেলাম। এরপর একে লিখতে পারি 2 sin স্কোয়ার 11.14 ডিগ্রি, মানে এটা কোন সূত্র ব্যবহার করলাম, 2 sin স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস cos 2 থিটা, এই সূত্র ব্যবহার করলে কি আসলো, টু সাইন স্কোয়ার 11 and 1/4 ইকুয়াল টু এত, আমি মানটা বসিয়ে দিলাম আর কি। তো এবার দুইটা যদি গুণ করে দিই, 4 sin স্কোয়ার 11 and 1/4 ডিগ্রি ইকুয়ালস টু 2 মাইনাস √2 প্লাস √2। এবার এর বর্গমূল করে দিলে কি হবে, 4 sin স্কোয়ার ছিল তো 2 sin হয়ে গেল, এদিকে প্লাস মাইনাস হবে। এবার এই প্লাস মাইনাসটার মধ্যে কোনটা হবে নিশ্চয়ই বুঝতে পারছো, 11.14 ডিগ্রি মানে কি হবে, 11.14 ডিগ্রি তো 0 থেকে 90 এর মধ্যে আছে, পজিটিভ হবে। তাহলে 2 sin 11 and 1/4 ডিগ্রি ইকুয়ালস টু এত হবে, যেহেতু পজিটিভ। ঠিক আছে, এটা যদি এই ভ্যালুটা যদি কসে করতে বলতো তাহলে আমার এতখানি পর্যন্ত অঙ্কটা একই হতো, cos 22 পর্যন্ত একই হতো। তারপরে এখানে আমি ফর্মুলাটা লিখতাম কি, 2 cos স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস cos 22 ডিগ্রি লিখতাম, এই জায়গাটায় প্লাস করে দিলেই তখন এইটা সাইনের পরিবর্তে cos থাকলে এটা করতাম। তোমাদের সংক্ষিপ্তর মধ্যে দেখবা বা সেকশন 2 এর মধ্যে দেখতে পাবা যে 22.5 ডিগ্রি বেশ কিছু মান করতে বলা আছে, তো নিশ্চয়ই সেটা তোমরা নিজেরাই পেরে যাবে, কারণ 22.5 দেখো 22.5 ডিগ্রির মানটা তো আমি এখানে বার করেই দিয়েছি, cos 22 এর মান এখানে আছে। কেউ যদি বলে সাইন 22 এর মান কি করে বার করবো,
তো তখন cos 45 থেকে ডাইরেক্ট আমি 2 cos স্কোয়ার না করে 2 sin স্কোয়ার করবো, 2 sin স্কোয়ার 1 মাইনাস 2 sin স্কোয়ারের ফর্মুলা ব্যবহার করবো, তখন 22 মান পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে এই প্রশ্নটা এই ধরনের যা আছে এই ধরনেরই 4-5টা অঙ্ক তোমাদের সে এসএন দেই বই করো বা সাতটা বই করো, 4-5টা অঙ্ক এই ধরনেরই পাবা। হ্যাঁ, আরেকটা অঙ্ক আছে এর থেকে একটু বড়, যেটা হচ্ছে 11 * 1/4 আছে, মানে π/16 আছে, সেটা এর পরেও আরেকটা স্টেপ করতে হবে। তখন কি করতে হবে, যদি π/16 থাকতো, π/4 মানে 22.5, তো 8 মানে হচ্ছে π/32 আছে, তো π/4 থেকে শুরু করে প্রথমবার π/8 যখন করবো তখনও কসে যেতে হবে, π/16 করবো যখন তখনও কসে যেতে হবে, তারপরেরটাই সাইনে যাব। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোশ্চেন, এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 4 sin 27 ডিগ্রি ইকুয়ালস টু এত প্রমাণ করতে বলেছে। তো sin 27 আছে যেহেতু, আমরা এইভাবে শুরু করবো। দেখো cos 27 প্লাস sin 27 তার স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস sin 54 হয়, মানে 2 sin থিটা cos থিটা ইকুয়াল টু sin 2 থিটা হয়। সেই ব্যাপারটা আমি একবারে করে দিয়েছি, কিন্তু এটা বুঝতে হবে। এটা হোল স্কোয়ার করবে, cos স্কোয়ার প্লাস sin স্কোয়ার মানে 1, আর 2 sin থিটা cos থিটা সেটা sin 54। এবার sin 54 মানে কি, তার মান আছে না, sin 54 মানেই cos 36, তাই মানটা এরকমভাবে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে এটা লসাগু করলাম 4 প্লাস √5 প্লাস 1 5 প্লাস √5/4। তাহলে বর্গমূল করলে কি হবে, cos 27 প্লাস sin 27 হচ্ছে √5 প্লাস √5/2। এখানে প্লাস মাইনাস লিখলাম না, কারণ কি, কারণ cos 27ও পজিটিভ, sin 27ও পজিটিভ, তাদের যোগফলও পজিটিভ হবে। ঠিক আছে, এবার আসি মাইনাসেরটাই, cos 27 মাইনাস sin 27 তার স্কোয়ার হচ্ছে 1 মাইনাস sin 54 হবে। মানটা বসালাম, বসিয়ে কি পেলাম, 3 মাইনাস √5/4। এবার যখন বর্গমূল করছি তখন প্লাস মাইনাস লিখলাম, প্লাস মাইনাস লেখারও দরকার নেই, আমি তাও করে দেখাচ্ছি। তাই দেখো এবার প্লাস হবে না মাইনাস হবে সেটা বোঝার জন্য আমাকে একটা কাজ করতে হবে। কি কাজ, লিখলাম cos 27 মাইনাস sin 27 কে আমি এইভাবে লিখবো, √2 × 1/√2 cos 27 মাইনাস 1/√2 sin 27 লেখা যায়। এবার √2 × এই 1/√2 জায়গায় লিখলাম cos 45 cos 27 মাইনাস sin 45 sin 27, এটা হচ্ছে cos অফ 45 প্লাস 27, এটা cos অফ 45 প্লাস 27 মানে কত, 65 সাথে 72, cos 72 হয়ে গেল। cos 72 এটা নিশ্চয়ই পজিটিভ, 90 এর কম, তাহলে পজিটিভ। তাহলে cos 27 মাইনাস sin 27 পজিটিভ হবে। পজিটিভ হওয়াতে এখানে প্লাস মাইনাসের মধ্যে আমি কোন ভ্যালুটা নেবো, আমি শুধু প্লাস ভ্যালুটা নেবো, পজিটিভ ভ্যালুটা নেবো। ঠিক আছে, এখানে দেখো এই স্টেপটা তোমরা যদি নাও করো তাহলে চলবে, তোমাকে শুধু বলে দিতে হবে cos 27 এর মানটা গ্রেটার দ্যান sin 27, কারণ আমরা জানি, এর আগেও শিখেছিলাম, 0 থেকে 45 ডিগ্রি পর্যন্ত cos এর মানটা বেশি হয়, sin এর মানটা কম হয়, আর 45 এর পরে sin এর মানটা বেশি হয়, cos এর মানটা কম হয়। তো সেইভাবে বলে দিলেও হবে। হ্যাঁ, কিন্তু যদি এটা অন্যান্য কোনো অ্যাঙ্গেল হয়, মানে দেখা গেল 270 প্লাস থিটা এসব কিছু দিয়েছে, থিটা দিয়ে দিয়েছে, তখন কিন্তু এই স্টেপটা করতেই হবে। থিটা দিয়ে দিলে এই স্টেপটা করতেই হবে। আর যদি শুধু অ্যাঙ্গেল দিয়ে দেওয়া থাকে, ছোটোখাটো অ্যাঙ্গেল 27 হোক 17 হোক যাই হোক থাকলো, সেক্ষেত্রে না করলেও চলে, করে দেখালে তো আরও ভালো হবে। যাই হোক, তাহলে এবার আমরা cos 27 প্লাস sin 27 এর মান জেনেছি, cos 27 মাইনাস 27 এর মানও জেনে গেছি। এবার cos 27 প্লাস sin 27 মাইনাস অফ cos 27 মাইনাস sin 27 কী হবে, এটা হয়ে যাবে, মানটা বসিয়ে দিলাম। এবার এরপরে কী হবে, দেখো cos 27টা কেটে যাচ্ছে, 2 sin 27 হয়ে যাচ্ছে, 2 sin 27 হয়ে যাচ্ছে, তার সঙ্গে এই যে এই ভ্যালুটা হয়ে গেল। এরপরে প্রমাণটা এখনও আসেনি, দুপাশে 2 দিয়ে গুণ করে দিলে প্রমাণটা এসে যাবে। যদি এই অঙ্কটাই cos দিয়ে বলতো তাহলে আমি এখানে যোগ করে দিতাম, এখানে যদি cos থাকতো তাহলে এখানটায় আমরা প্লাস করে দিতাম, তাহলে সাইনটা কেটে যেত, cos হয়ে যেত, একই অঙ্ক। সব রকম অঙ্কের জন্য প্রস্তুত থাকবে। হয়ে গেল। এরপর আর একটা কোশ্চেন দেখি, tan 142.5 ডিগ্রি এর ভ্যালুটা হচ্ছে এটা, প্রমাণ করতে হবে। খুব সহজ প্রমাণ। দেখো tan 142কে আমি এভাবে লিখতে পারি, সাইন বাই cos লিখতেই পারি। এবার ওপর নিচে 2 sin 142, মানে sin 142 দিয়ে, মানে এইটা দুটো সাইনটা দিয়ে ওপর নিচে গুণ করলাম। হ্যাঁ, তাহলে এরকম হয়ে গেল। কেন গুণ করলাম, কেউ যদি ভাবো যে আমি তাহলে তো কসটা দিয়ে গুণ করলেও হতো, তাহলে ওপরে 2 sin cos হতো আর নিচে cos স্কয়ার হতো। এখানে আমাকে ভাবতে হবে আমাকে নিচের টার্মটা যাতে একটুখানি ছোট হয় সেরকম, তাই ওপরে 2 sin স্কয়ার করলাম, নিচে এটা করলাম। এবার 2 sin স্কয়ার থিটা মানে 1 মাইনাস cos 2 থিটা, 2 sin স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস cos 2 থিটা, তো 142 এর 142 পূর্ণ 1 2, তার ডাবল হবে 285, আর নিচে হবে 2 sin থিটা cos থিটা মানে sin 2 থিটা। এবার cos 285 মান কি করে বার করবো, আমরা তো আগেকার নিয়মে জানি 3 × 90 প্লাস 15, এখানে sin 285 3 × 90 প্লাস 15, 1 মাইনাস sin 15 বাই cos 15। এবার মান বসিয়ে দিলাম, 1 মাইনাস sin 45 মাইনাস 30, নিচে cos অফ 45 মাইনাস 30। এবার 1 মাইনাস এই ভ্যালুটা বসিয়ে দিলাম,
এই যে সাইন অফ এ মাইনাস বি সূত্র, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, নিচে হচ্ছে কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। তারপর একটু সরল করলাম। তোমরা এইসব কাজগুলো নিজেরাও করতে পারবে, একটু আর না হলে আমার ভিডিওটা পজ করে করে দেখবে, স্লো করে করে দেখবে। তো হয়ে গেল এত। এরপরে কি করবো, করণীয় নিরসন করবো, √3 - 1 দিয়ে উপর নিচে গুণ করবো, √3 - 1 দিয়ে উপর নিচে গুণ করলাম, নিচে তো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 2 হয়ে গেল, -2 হবে, মাইনাস ছিল একটা সামনে। তারপর উপরেরটাকে আরও গুণ করলাম, গুণ করে এবার 2 দিয়ে ভাগ করে দিলাম, ফাইনাল অ্যান্সার পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে মেন ব্যাপারটা এইখানটা একটা গন্ডগোল হয়, এই জায়গাটা যে উপর নিচে 2 সাইনটা দিয়ে গুণ করতে হবে, মানে ওপরে যেটা আছে সেটা দিয়ে গুণ করতে হবে। আরেকটা প্রশ্ন করবো, এটাই লাস্ট অঙ্ক। cos θ প্লাস cos φ ইকুয়ালস টু x অ্যান্ড sin θ প্লাস sin φ ইকুয়ালস টু y হলে দেখা হচ্ছে এত। তো কি করে করব, cos 2θ প্লাস cos 2 φ আছে, আগে একটা কাজ করি, এই যে ভ্যালু দুটোকে নিলাম, cos θ প্লাস cos φ কে সূত্রে ফেললে কি হয়, মানে cos c প্লাস cos d ফর্মুলা, 2 cos θ প্লাস 5/2 cos θ মাইনাস 5/2 ইকুয়াল টু x, আর ওদিকে সাইনটাও করে দিলাম, 2 sin θ প্লাস 5/2 cos θ মাইনাস 5/2 ইকুয়ালস টু y। আর একটা কাজ করি, স্কোয়ার করে দিই, x² প্লাস y স্কোয়ার, x² প্লাস y স্কোয়ার, তাহলে ডান এটা হচ্ছে 4 cos স্কোয়ার θ প্লাস 5/2 আর cos স্কোয়ার θ মাইনাস 5/2, আর এখানে 4 sin স্কোয়ার θ প্লাস 5/2 cos স্কোয়ার θ মাইনাস 5/2। তো cos স্কোয়ার θ মাইনাস 5/2টা কমন যাচ্ছে, দেখো দুটোর মধ্যে স্কোয়ার করলে এই জিনিসটা দুটোতেই আছে, 4 cos স্কোয়ার θ মাইনাস 5/2 কমন গেল। এখানে থাকলো cos স্কোয়ার θ প্লাস 5/2, এখানে থাকলো sin স্কোয়ার θ প্লাস 5/2। তো এটা মানে কি 1, তাহলে cos স্কোয়ার θ প্লাস 5/2 মান কত হয়ে গেল, x² প্লাস y স্কোয়ার বাই 4, এটা তো 1 হয়ে গেছে। আর একটা কাজ করবো কি, y বাই এক্স করবো, দেখো tan এর ভ্যালু পাওয়া যায়, y বাই এক্স করলে দেখো এই পার্টটা কেটে যাবে, cosটা কেটে যাবে, উপরে সাইন হবে নিচে cos হবে, তো tan হবে, tan অফ θ প্লাস 5/2, এটাও করে রেখে দিলাম। এইবার যে প্রমাণটা করতে বলে সেটা লিখছি, cos 2θ প্লাস cos 2 φ এর ভ্যালুটা লিখছি, cos 2θ প্লাস cos 2 φ কত লিখতেই পারি আমি, 2 cos অফ θ প্লাস φ মানে cos c প্লাস cos d ফর্মুলা, 2 cos θ প্লাস φ ইন্টু cos θ মাইনাস φ। এবার 2 cos, এটা হচ্ছে cos θ ইকুয়াল টু tan দিয়ে যে ফর্মুলাটা আছে, cos θ কে tan দিয়ে কি ফর্মুলা আছে, 1 মাইনাস tan স্কোয়ার θ বাই 2 বাই 1 প্লাস tan স্কোয়ার θ বাই 2, সেটা লিখে দিলাম, 2টা 2 এর মতোই বাইরে রয়েছে, 1 মাইনাস tan স্কোয়ার বাই 1 প্লাস tan স্কোয়ার। আর এদিকে cos, এটা cos θ কে কোন সূত্র লিখছি, 2 cos স্কোয়ার θ মাইনাস 5/2 মাইনাস 1। কেন কোনটা লিখছি, ধরো আগের বারে এইটা লিখলাম, পরের বার এটা লিখলাম, কেন, আমার কিসের মান জানা আছে সেটা তো বুঝতে হবে। দেখো এখানে cos অফ θ প্লাস φ এই রিলেটেড ভ্যালু হচ্ছে θ প্লাস 5/2, tan দিয়ে সূত্র জানা আছে, তাই আমি tan এর সূত্রটা লিখলাম। আর cos অফ θ মাইনাস φ সেটা হচ্ছে cos দিয়ে জানা আছে, তাই cos এর সূত্রটা লিখলাম। এটা একটু বুঝতে হবে কখন কোন সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। এবার ভ্যালুটা বসিয়ে দিচ্ছি, tan স্কোয়ারের জায়গায় ওই যে y বাই এক্স বসিয়ে দিলাম, আর এদিকে cos এর জায়গায় ওই ভ্যালুটা বসিয়ে দিলাম। ফাইনালি তোমরা একটু সরলটা করে নেবে, এই উত্তরটা চলে আসবে, মান বসালেই চলে আসবে, এমন কিছু কঠিন ব্যাপার নেই এর মধ্যে। ঠিক আছে, তাহলে আমি এই ধরনের কতগুলো অঙ্ক করে দিলাম, আর সেরকম কিছু করছি না, তোমরা দেখো, কারণ বেশিরভাগটাই এখানে গুণিতক কোণের অ্যাপ্লিকেশন, তোমরা নিজেরাই করতে পারবে। তারপরে যদি কোনো প্রবলেম হয় তো আমাকে কমেন্ট করবে, আমি রিপ্লাই করার চেষ্টা করব। ঠিক আছে, আর একটা কথা বলে রাখি, তোমরা ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না, একটু লাইক করবে, আমারও ভালো লাগবে। আর যদি খারাপ লাগে, তুমি বুঝতে অসুবিধা হয়, তাহলে ডিসলাইক করবে, কিন্তু যাই হোক কিছু আর করবে, যাতে করে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওটা আরও ভালো করা দরকার কি খারাপ করা দরকার। ওকে।